মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট নাই, এটা আমিও জানি আপনিও জানেন। অনেকে আমার কমেন্ট বক্সে জাম্প করবে, আমাকে আইসা গালিগালাজ করবে, দালালি শুরু করছেন শুভ ভাই এই না ওই না। আপনি মালয়েশিয়া গেছেন টাকা কামানোর জন্য, আপনাকে যে বুঝাইছে এটা আপনি ওর কাছ থেকে মারা খাইছেন। অনেকের প্ল্যান থাকে যে ভাই আমার প্রথম থেকে বিদেশে পড়তে যাওয়ার আগ্রহ, আইএলটিএস নাই, নো প্রবলেম, 1 বছরের ফ্রি ফাউন্ডেশন কোর্স করতে পারবেন, ইংলিশ কোর্স, যেটার জন্য আপনাদের কোনো পে করা লাগবে না। আপনি এসিসি না কইরাই 1 বছরের একটা ফাউন্ডেশন করে আপনি ডিরেক্ট ব্যাচেলরে ঢুকে যেতে পারতেছেন। মালয়েশিয়া ইজ অনলি গুড ডেস্টিনেশন ফর স্টাডি এন্ড using as a pathway. হ্যালো এভরিওয়ান, দিস মিস আরশু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার এই নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। অনেকের হয়তো কনসার্ন যে শুভ ভাই কেন আপনি গাড়ির মধ্যে ভিডিও মেক করতেছেন, কজ বাইরের ওয়েদারটা আপনাদের দেখাই। হ্যাঁ, বাইরে হিপস অফ রেইনিং, সো বাইরে ভিডিও শুট করার মতন কোনো অপশন নেই আমার কাছে। এই জন্য আমার গাড়িতে বসে আপনাদের জন্য খুব জরুরি একটা ইনফরমেশন দেওয়ার আছে। এই ভিডিওটা মূলত মেইনলি বেসড অন ফোকাসড অন এসএসসি স্টুডেন্টস, যারা মাত্র কয়েকদিনের মধ্যে আমি জানি রেজাল্টটা দিবে। আমি হয়তো রেজাল্ট পাবলিশ হওয়ার একটু আগে বা রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে ভিডিওটা পাবলিশ করব। বাট যারা এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট চলে আসছে, হয়তো বা কারো রেজাল্ট একটু ভালো হবে, কারো রেজাল্ট অনেক একটু খারাপ হইতে পারে। বাট যেহেতু আমি আপনাদের সবাইকে বিদেশে আসার জন্য ইন্সপায়ার করি, তো আজকে আমার আলোচনার মূল টপিকস থাকবে হচ্ছে মালয়েশিয়ার স্টাডি ভিসা নিয়ে। হয়তো আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন মালয়েশিয়া কেন, আন্তর্জাতিক মানের পড়ালেখা, চিপের মধ্যে পড়ালেখা, ডেস্টিনেশন ফর এডুকেশন। এখন অনেকে আমার কমেন্ট বক্সে জাম্প করবে, আমাকে আইসা গালিগালাজ করবে, দালালি শুরু করছেন শুভ ভাই এই না ওই না, মালয়েশিয়ার অবস্থা খারাপ। যারা আমাকে এই প্রশ্নটা করে আমি তাদের জন্য আমার কাছে সমবেদনা, বাট এক্স্যাক্টলি আই এম আস্কিং যে মালয়েশিয়ার অবস্থা খারাপ বলতে আসলে কি বুঝাইতেছে? মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট নাই, এটা আমিও জানি আপনিও জানেন। তারপর আপনি মালয়েশিয়ায় পড়ার জন্য যাইতেছেন, তাহলে আপনি পড়ালেখা করবেন। পড়ালেখার অবস্থা কি বাজে? আমার তো মনে হয় না। ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিং এর মধ্যে মালয়েশিয়ার টপ ইউনিভার্সিটিস গুলো আছে ওখানে, এন্ড ওখান থেকে আপনাদের ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম দিতেছে, ক্রেডিট ট্রান্সফার দিতেছে, মানে ডিগ্রি টুইনিং করতে পারতেছেন, আপনি সবকিছু করতে পারতেছেন মালয়েশিয়ার স্টাডি ভিসার মাধ্যমে, এন্ড হাইলি কোয়ালিফাইড ডিগ্রি ওরা দিতেছে, ভালো পড়ালেখা হইতেছে। এরপর আপনি বলতেছেন মালয়েশিয়ার অবস্থা খারাপ। আই ডোন্ট নো আপনি মালয়েশিয়ার অবস্থা খারাপ বলতে আসলে কি বুঝাইতেছেন। যদি আপনি আমাকে এটা মিন করে থাকেন যে আপনি মালয়েশিয়া গেছেন টাকা কামানোর জন্য, তাহলে আপনার এজেন্ট বা আপনাকে যে বুঝাইছে এটা আপনি ওর কাছ থেকে মারা খাইছেন। বাট আমি কিন্তু কখনো এটা বলতেছি না যে মালয়েশিয়া ইজ গুড ডেস্টিনেশন ফর ইউ টু আর্ন মানি এন্ড সেটেল ডাউন। নেভার এভার। মালয়েশিয়া ইজ অনলি গুড ডেস্টিনেশন ফর স্টাডি and using as a pathway. Simple. আচ্ছা, এখন আসি যে যাদের এসএসসি পরীক্ষা শেষ হবে, অনেকের প্ল্যান থাকে যে ভাই আমার প্রথম থেকে বিদেশে পড়তে যাওয়ার আগ্রহ। এসএসসি স্টুডেন্ট আমাকে অনেক মেসেজ করছে, বাট আমি ওই সময় অ্যাওয়ার্ড ছিলাম না যে আসলে ওরা কি এসএসসির পরে মালয়েশিয়া যাইতে পারবে কিনা। এরপর আমি একটু ঘাটাঘাটি রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ, প্রিটি মাচ তারা যাইতে পারবে, নর্মাল। সো এসএসসির পরে আপনি চাইলে মালয়েশিয়াতে ফাউন্ডেশন কোর্সের জন্য আসতে পারবেন। এখন বলি ফাউন্ডেশন কোর্সটা মূলত কি। ফাউন্ডেশন কোর্সটা মূলত হচ্ছে, সাপোজ আপনি তো ব্যাচেলর করবেন 100%, মানে হায়ার স্টাডিজ যেটা, কিন্তু ব্যাচেলরের জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকে। যেমন আপনাকে আগে কোয়ালিফাইড হতে হবে যে ব্যাচেলর করার জন্য। এখন আপনার যদি এসএসসি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি কোয়ালিফাইড না। সো এই জায়গায় মালয়েশিয়া অফার করতে আসে হচ্ছে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, না সরি ফাউন্ডেশন প্রোগ্রাম। अरे कहना क्या चाहते हो? ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে মানে অনেকগুলো পাথওয়ে আছে যে আপনি চাইলে যেগুলো চুজ করেন আর কি। দেখেন, এখন ব্যাচেলরের জন্য কিন্তু আপনার প্রি ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন লাগবে, সেটা কিন্তু আপনি এসএসসির পরে হচ্ছে না। এই জন্য আপনি ফাউন্ডেশন প্রোগ্রাম আরামসে চুজ করতে পারেন। যদি আপনার ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স পড়ার ইন্টেনশন থাকে, বিজনেস নিয়ে পড়ার ইন্টেনশন থাকে, বা ইঞ্জিনিয়ারিং, ল, অ্যাকাউন্টিং, হোয়াট এভার, এগুলো যদি আপনি নির্দিষ্ট ব্যাচেলর করবেন তাহলে আপনার ফাউন্ডেশন প্রোগ্রাম ওই অনুযায়ী চুজ করবেন, এন্ড এটা শেষ করার সাথে সাথে আপনাকে ওরা ইউনিভার্সিটিতে এনরোল করে দিবে। সিম্পল। সো ফাউন্ডেশন প্রোগ্রামে মূলত কি হয়? ফাউন্ডেশন প্রোগ্রাম মূলত আপনাকে বিশ্ববিদ্যালয়ে আপনাকে পড়াশোনার জন্য এলিজিবল করে তুলবে। এটা হবে মালয়েশিয়াতে। তার মানে কি আপনার আর মালয়েশিয়াতে এসিসির পরে যাওয়ার কোনো ইন্টেনশন নাই। আপনি এসিসি না কইরাই 1 বছরের একটা ফাউন্ডেশন করে আপনি ডিরেক্ট ব্যাচেলরে ঢুকে যেতে পারতেছেন। সেখানে আপনাকে স্কিল শেখানো হবে, সাবজেক্ট নলেজ দেওয়া হবে যে ব্যাচেলরে মূলত আপনাকে কি পড়ানো হবে। এরপর আপনি আরামসে ব্যাচেলর প্রোগ্রাম ঢুকে যেতে পারেন। এরপর হচ্ছে গিয়ে ক্যামব্রিজের এ লেভেল। অনেকে আছে যে চিন্তা করে যে আমি যে এ লেভেল পড়ালেখা করবো মালয়েশিয়াতে। 100% এ লেভেল শেষ করার পাশাপাশি আপনি ইউকে, অস্ট্রেলিয়া অথবা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্টেট আবেদনও করতে পারবেন। সেটা আপনি মালয়েশিয়া চাইলে করতে পারেন। বাট আমি মেইনলি ফোকাস করতেছি মূলত ফাউন্ডেশন প্রোগ্রামের উপরে, কারণ সবাই তো আর ইংলিশ মিডিয়াম বেস্ট চিন্তা করবে না। তো আপনি যদি এসএসসি পরীক্ষা আপনার শেষ হয়ে থাকে, আপনি ইমিডিয়েটলি চাইলে ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য মালয়েশিয়া যেতে পারেন। সেখান থেকে আপনি 1 বছরের কোর্স শেষ করে আপনি স্টেট ব্যাচেলরের জন্য যে কোনো ইউনিভার্সিটি ঢুকে যেতে পারেন। এখন আসি, হ্যাঁ, এরপর আপনার যদি মনে হয় যে আমি ডিপ্লোমা করবো, আপনি ডিপ্লোমা করতে পারেন। আপ টু ইউ। এসএসসির পরে আপনার কাছে 3-4টা অপশন আছে। একটা হচ্ছে এ লেভেলের পড়ালেখা, এক হচ্ছে ফাউন্ডেশন, আরেক হচ্ছে ডিপ্লোমা। ডিপ্লোমা হয় তাদের জন্য যারা খুব তাড়াতাড়ি প্র্যাকটিক্যাল কাজকাম শিখে ওয়ার্ক ফিল্ডে জয়েন করতে চায়, যাদের আর হায়ার স্টাডিজ করার চিন্তা ভাবনা নাই, বা আপনি ডিপ্লোমা শেষ করে আপনি বিদেশে অন্য কোনো ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসে হচ্ছে সবচেয়ে মজার বিষয়, সেটা হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। সেটাও আপনি কিন্তু
মালয়েশিয়াতে করতে পারতেছেন আফটার ইউর এসএসসি। সাপোজ আপনি এসএসসি পরীক্ষা শেষ করার পরে আপনি স্ট্রেট আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে ঢুকবেন মালয়েশিয়াতে, এরপরে সেই ডিগ্রি ট্রান্সফারটা আপনাকে নেক্সট লিড করবে হচ্ছে আমেরিকার ভিসার জন্য, মানে আপনাকে এলিজিবল করে তুলবে আমেরিকায় যাওয়ার জন্য। বাট সেই জিনিসটা আপনার মালয়েশিয়া থেকে করতে হবে। এখন আসি এসএসসি পরীক্ষার্থীর কথা, তো বললামই যে আমি আরামসে ফাউন্ডেশন কোর্স করে আপনি ব্যাচেলরের জন্য জয়েন করতে পারবেন। এরপর আসি যাদের এইচএসসি শেষ, এইচএসসি স্টুডেন্টরা মাস্ট, যদি পড়ালেখার ইন্টেনশন থাকে সুন্দর মতো ব্যাচেলরের জন্য মালয়েশিয়া ইজ এ বেস্ট ডেস্টিনেশন। এখন কাজ করা লিগ্যাল না, বাট আপনি চাইলে ইলিগালি কাজ করতে পারবেন, বাট রিস্ক আপ টু ইউ। এন্ড অনেকগুলো অপশন আছে, অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য, অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে কমার্স স্টুডেন্টদের জন্য। টিউশন ফিজ একটু বেশি, আপনি জয়েন করবেন, 1 বছর পড়ালেখা শেষ করে ওরা ইন্টারনালি আপনার ফাইলটা প্রসেস করবে অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফারের জন্য। এন্ড সেখানে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে আপনি জেনুইন স্টুডেন্ট যে এটার আর মানে প্রুফ করার কিছু নাই, যেহেতু ইউনিভার্সিটি ইন্টারনালি ডিগ্রিটা ট্রান্সফার প্রোগ্রাম করতে। ডিগ্রি ট্রান্সফার সম্পর্কে আপনাদেরকে আমি অনেক জানাইছি, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার ছোট ভাই ব্রাদার বা বড় ভাই বা বোন হোয়াটএভার, আপনারা যারাই বিদেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিদেশে আসবেন পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ। সত্যি কথা বলতে, কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি আমাদের অত ভালো পরিমাণ প্র্যাকটিস নাই ইংলিশের জন্য। এটা আমাদেরকে আসলে অনেক বেশি প্যারা দেয়। আইএলটিএস স্কোর বলেন, মানুষের সাথে স্পিক বা কথা বলার সময় আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, আমরা জানি না কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, মাল্টিপল থিংস। এন্ড এটার জন্য আমরা বিভিন্ন কোচিং এর দ্বারস্থ হই, এন্ড দিন শেষে রিপটপ হই, কজ মেজরিটি ট্রেনারও আসলে ওয়েল ট্রেন না আপনাকে আসলে কি শিখাইতে হবে বা আপনি কোন জায়গায় ল্যাকিংস আছেন। এই জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম বা কোথাও যদি ভালো ধরনের গাইডেন্স দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য বেটার হইতো। এন্ড সেই পার্সপেক্টিভ থেকেই কিছু বই আছে যেগুলো আমি আমার লিঙ্কসে সাজেশন করে দিচ্ছি যে নিচে কমেন্ট বক্সে। এন্ড আই এম অ্যাফিলিয়েটেড উইথ রকমারি.com, বাংলাদেশের লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর সেলিং বুক। এন্ড আপনারা ওখান থেকে কিছু বই কিনতে পারবেন যেটা আপনার ইংলিশের জন্য উপকার করবে, আর মাল্টিপল থিংস, বিদেশে আসার জন্য ইংলিশ নোবেল পড়ার জন্য যেটা আপনাকে হেল্প করবে। এখানে মঞ্জারিন শহীদের ভালো স্পিকিং এর বা আইএলটিএস এর ভালো স্কোর পাওয়ার যে বই আছে সেগুলো দেওয়া আছে, বাংলায় আইএলটিএস এর রাশেদ ভাইয়ের যে বইগুলো আছে সেগুলো অ্যাফিলিয়েটেড করা আছে। এন্ড আপনি জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি বইটা পারচেজ করতে পারেন। এন্ড এই বইয়ের প্রাইস মোটামুটি ডিসকাউন্ট দেয়া আছে। তারপরে অন টপ আপনি যদি আরো ডিসকাউন্ট চান তাহলে আমার 2টা প্রোমো কোড আছে বুকসের জন্য, হচ্ছে শুভ রক, ROK, SHUVOROK। এটা যদি ইউজ করেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন সব বইয়ের মধ্যে। আর যদি আপনার ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য সুপার স্টোর আইটেম যদি কেনার হয় তাহলে শুভ রক 3, SHUVOROK 3 এটা টাইপ করেন প্রোমো কোড হিসেবে, আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মেক শিওর করেন আপনি আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে পরে যান, লিঙ্ক জেনারেট হবে আর এই লিঙ্কটা কাজ করবে, এন্ড সেখান থেকে আপনি প্রমোশনাল প্রাইজে পেয়ে যাচ্ছেন। এখন আসি যে আমি কোন ইউনিভার্সিটিটা মালয়েশিয়ার জন্য মানে আমার চয়েস লিস্টে উপরে রাখবো। আপনারা সবাই জানেন আমি ইন্টি নিয়ে এর আগে অনেক কথা বলছিলাম। ইন্টি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের জন্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউশন যদি আপনি বলেন মালয়েশিয়াতে, কজ ইন্টি আপনাকে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম দিতেছে। ওদের ডিরেক্ট কোলাবোরেশন আছে অস্ট্রেলিয়ার সাথে, ইউকে এর সাথে, ইউএস এর সাথে, কানাডার সাথে। আপনি যদি ওদের ওয়েবসাইটে ঢুকেন ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম লিখে সার্চ করলে আপনি ওখানে সব লিস্ট পেয়ে যাবেন। আপনার বায়োটেকনোলজি সাবজেক্ট আছে, আপনি ইঞ্জিনিয়ারিং আছে, আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে হলে সেটা আছে। এখানে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের সাথে ওদের অ্যাফিলিয়েশন আছে। এরপর মালয়েশিয়াতে ইউনিভার্সিটি অফ উলঙ্গন আছে। আপনি যদি যাইতে চান ইউনিভার্সিটি উলঙ্গন থেকে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অফ উলঙ্গনের মধ্যে আপনি ক্যাম্পাস ট্রান্সফার করতে পারবেন, আপ টু ইউ। আইএলটিএস নাই, নো প্রবলেম। আপনি চাইলে 1 বছরের ফ্রি ফাউন্ডেশন কোর্স করতে পারবেন, ইংলিশ কোর্স, যেটার জন্য আপনাদের কোনো পে করা লাগবে না। তারপর আপনি ব্যাচেলরের টিউশন ফিস দিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গেলেন। এখন মালয়েশিয়াতে গেলেন কিন্তু আপনার আইএলটিএস নাই, তখন ওরা আপনাকে 1 বছরের মতন ইংলিশ শিখাবে, এরপর আপনাকে ওরা ব্যাচেলরে এনরোল করবে। এন্ড মজার বিষয় হচ্ছে কি, এই যে 1 বছর যে আপনি ওখানে থাকলেন ফ্রিতে, আপনার এই ইংলিশ কোর্সের জন্য কোনো টাকা পে করতে হবে না, কারণ আপনার ওই যে ব্যাচেলরের ডিগ্রির জন্য যে টাকাটা পে করছিলেন সেটা হচ্ছে আপনার এই ইংলিশ কোর্সের জন্য টাকা। সো ইংলিশ কোর্স শেষ করার পরে ব্যাচেলর যখন এনরোল হবেন, ওই ব্যাচেলরের 6 মাসের যে সেমিস্টার ফি আপনি দিয়ে দিয়েছেন সেটা অলরেডি কভার হয়ে যাবে। তার মানে কি আপনি ইংলিশ কোর্স কাইন্ড অফ ফ্রিতে পড়তেছেন। যাদের আইএলটিএস এ ভয় যে ভাই আমি আইএলটিএস উঠাইতে পারতেছি না, তাদেরকে আমি বলবো যে মালয়েশিয়া আপনি চয়েসে রাখতে পারেন। এখানে অপশনটা কি হয় দেখেন, প্রথমত হচ্ছে কি আপনি ব্যাচেলরে অলরেডি এনরোল হয়ে গেলেন, আপনি আইএলটিএস এর ঝামেলাটা থেকে বের হয়ে গেলেন অলরেডি। তখন ব্যাচেলর পড়ার পরে যখন আপনি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যাবেন তখন কিন্তু আপনার এই ঝামেলা নাই, কারণ আপনি অলরেডি ব্যাচেলর পড়তেছেন এন্ড সেটারই ডিগ্রি ট্রান্সফার করতেছেন। আমি বুঝাইতে পারছি? সো আইএলটিএস একটা ফ্যাক্ট বিদেশে পড়তে আসার জন্য, বাট মালয়েশিয়াতে এটা ফ্লেক্সিবল রাখছে, আপনাকে ওরা ইংলিশটা শিখাবে। এন্ড সেই ইংলিশ যখন আপনি 1 বছর পড়ার পরে ফাউন্ডেশনটা পড়ার পরে যখন আপনি পরীক্ষা দিবেন তখন ওরা আপনাকে একটা সার্টিফিকেশন প্রোভাইড করবে, সেটা আপনি ইউজ করতে পারেন নেক্সট ব্যাচেলর ডিগ্রির জন্য। আমি বুঝাইতে পারছি না। ইন্টি ইউনিভার্সিটি খুবই সুন্দর এন্ড আপনাদেরকে ভালো ভালো কোর্স অফার করতেছে। সো এন্ড আমাদের এই বাংলাদেশে ওদের ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ আসবে হচ্ছে গিয়ে 29 জুলাই স্পট অ্যাডমিশনের জন্য। মানে ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ আসবে ইন্টি ইউনিভার্সিটির,
And এটা হবে ঢাকা উত্তরাতে। যদি কারো কোনো ইনফরমেশন লাগে, কোনো হেল্প লাগে, আমাকে রিচ আউট করেন, আমি আপনাদের ডিটেলস দিয়ে দিব। আপনারা ওখানে যে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলতে পারবেন এন্ড স্পট অ্যাডমিশন করতে পারবেন। স্পট অ্যাডমিশন মিন আপনাকে ওরা ওখান থেকে অফার লেটার ইস্যু করবে। আপনার অফার লেটারের জন্য বসে থাকতে হবে না, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ওখানে বসবেন, আপনার রিকোয়ারমেন্ট বলবেন, ওরা স্ট্রেট হয়ে আপনাকে অফার লেটার ইস্যু করে দিবে। তারপর আপনাকে আমরা প্রসেসিং এ হেল্প করতে পারবো। যেহেতু আমি অলরেডি বলছি আপনাদের এটা নিয়ে আমি কাজ করতেছি। অ্যান্ড যারা ইন্টি ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে যাইতে চান, ওদের RMGS যেটা AMGS, সেখান থেকে আমরা কিছু রিঙ্গিত আপনাদেরকে একটা কমিশন দিতে পারবো, আপনার ফ্রি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে পারবো। আপ টু ইউ। আপনি জাস্ট আমাকে রিচ আউট করেন, আপনার প্রোফাইলটা আমি রিসার্চ করে আগে যে এখানে কি সেট আপ আছে, এরপরে যদি আপনার জন্য কোনো ইউনিভার্সিটি সুইটেবল মনে হয় আমি আপনাকে সেটা প্রেফার করবো। অ্যান্ড আপ টু ইউ, আপনি রিসার্চ করেন, আপনি ঘাটাঘাটি করেন, সমস্যা নাই। বাট 29শে জুলাই ঢাকাতে স্পট অ্যাডমিশন আছে ইন্টি ইউনিভার্সিটির। কারো যদি যোগাযোগ করা থাকে আমাকে রিচ আউট করেন। SSC পরীক্ষার্থী তোমরা যদি চিন্তা করো যে আমি ফাউন্ডেশন কোর্স করে ব্যাচেলরে জয়েন করতে চাইতেছি, এখন আমি ACC এখানে পড়বো না, গুড টু গো। তারপরে তোমার অ্যাব্রড স্টাডি জার্নির জন্য তুমি ওয়েলকাম। এখন আসি যে কাদের জন্য মালয়েশিয়া না, যারা চিন্তা করেন আমি যে অনেক টাকা ইনকাম করবো, তাদের জন্য মালয়েশিয়া না। মালয়েশিয়া ইজ অনলি ফর স্টাডি ডেস্টিনেশন। অ্যান্ড মালয়েশিয়া থেকে আপনার যদি অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনার জন্য ঠিক আছে। এটা হইতে পারে ডিগ্রি ট্রান্সফার, ক্রেডিট ট্রান্সফার, ট্রেনিং ডিগ্রি, হোয়াট এভার, আপ টু ইউ। বাট আমাকে আইসে উদয় বকাবকি করা দরকার নাই ভাই, মালয়েশিয়া যায় কি হবে না হবে। মালয়েশিয়া পড়ালেখা করার জন্য পৃথিবীর সব কান্ট্রি থেকে মানুষ যায়, সো আপনিও যেতে পারেন। বাংলাদেশ থেকে আমার মনে হচ্ছে লার্জেস্ট অ্যামাউন্টের স্টুডেন্ট যাচ্ছে মালয়েশিয়াতে স্টাডির জন্য। এমন অস্ট্রেলিয়াতে অনেক পোলাপান আছে যারা আমাদের সাথে পরিচিত, যারা মালয়েশিয়াতে ব্যাচেলর শেষ করছে, বা কেউ 1 বছর শেষ করার পর অস্ট্রেলিয়াতে আসছে ক্রেডিট ট্রান্সফার করে। হইতাছে তো, এটা ওয়ার্ল্ড ওয়াইড হইতাছে। এখন আপনার আইডিয়া নাই, আপনার রিসার্চ করেন না, এই জন্য হয়তো আপনার ওই রেঞ্জ যতটুকু পর্যন্ত না, আপনি একটু ঘাটাঘাটি করেন এটা হচ্ছে কিনা। আমি চাই না ভিডিওটা বড় করার জন্য, বাট আমি আপনাদেরকে বলতেছি যে আপনার যদি ইন্টিতে অ্যাডমিশন লাগে, আপনি ঢাকাতে স্ট্রেট হয়ে যোগাযোগ করতে পারেন। তারপরে আমাকে যোগাযোগ করতে পারেন, ঢাকাতে আমি অফিসের লিঙ্ক দিয়ে দিব, ওখানে যে স্পট অ্যাডমিশন নিতে পারেন ইন্টির রিপ্রেজেন্টেটিভ থেকে। SSCর পরে আপনি চাইলে নর্মালি ফাউন্ডেশন কোর্সে যাইতে পারেন, সেখান থেকে আপনি ব্যাচেলর প্রোগ্রামে জয়েন করতে পারবেন। এরপর আপনি ব্যাচেলর 1 বছর করার পর আপনি যদি মনে হয় অন্য কান্ট্রিতে যাবেন, গুড টু গো। ব্যাচেলর শেষ করার পর মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আরো ভালো, PhDও করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনি বাংলাদেশ থেকে যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেন, আপনি জাস্ট ইমাজিন করেন আপনি কত টাকার মতো খরচ হইতেছে। নর্মালি 15-16 লাখ টাকা নিচে তো হয় না, 12-13 লাখ। সো আমার মনে হয় না মালয়েশিয়াতে আপনার ওই 15-17 লাখের উপরে চলে যাবে যদি আপনি কোনো কাজ না করে নিজেই টিউশন ফিস নিজে পে করেন ফ্যামিলি থেকে এনে। আর তারপরে যদি আপনার ইন্টেনশন থাকে যে অনেকে এলিজিবল না স্টেট হয়ে ব্যাচেলরে অস্ট্রেলিয়া আসার জন্য, যাওয়ার জন্য, তাদের জন্য আমি মালয়েশিয়া পাথওয়ে হিসেবে অপশন দেই। কারণ এটা আপনাকে জেনুইন স্টুডেন্ট হইতে সাহায্য করে, যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যদি সে পড়তে যায় থাকে 100% সে এখানে এসে স্টুডেন্ট বিষয়ে আসবে। কারণ বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টের ভিসা রিফিউজ হওয়ার মেন রিজন থাকে এটাই, যে তুমি জেনুইন স্টুডেন্ট না, তুমি দেশে ফেরত যাবো না। তুমি জেনুইন স্টুডেন্ট না মানে কি, তুমি আসলে পড়ালেখার জন্য আসতেছো না। তো এটা প্রুভ করার জন্য মালয়েশিয়াকে যদি আপনি এটা পাথওয়ে হিসেবে ইউজ করেন, আই ডোন্ট থিঙ্ক এটা ব্যাড অপশন। সো এই তো, মালয়েশিয়া ইজ এ গুড ডেস্টিনেশন। এখন চয়েস আপনার উপরে। যদি আপনার যাওয়ার ইন্টেনশন থাকে আপনি আমাকে রিচ আউট করেন, আমি আপনার প্রসেসিং হেল্প করতে পারবো, আপনার অ্যাকোমোডেশন ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। এন্ড আপনাকে আপনার কিছু টাকা ডিসকাউন্ট এন্ড 45% এর মতো স্কলারশিপ আছে ইন্টি ইউনিভার্সিটিতে, এটা আপনাদের জানাই দিলাম। সো এটার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু ডেডলাইন আছে। সো এর আগে যদি আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, তাহলে আপনার স্কলারশিপটা অ্যারেঞ্জ করার ব্যবস্থা করতে পারবো। কারণ এই স্কলারশিপ শুধু আপনার জন্য না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সো সবাই অ্যাপ্লিকেশন করবে। এর মধ্যে থেকে যদি আপনি স্কলারশিপ অ্যাকোয়ার করতে পারেন, তাহলে আপনার অনেক পরিমাণ টিউশন ফিস কমে যাচ্ছে এন্ড আপনি একটু ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যারেঞ্জ করতে পারতেছেন। আমি মনে হয় বুঝাইতে পারছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।